প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজারের সংকট সমাধানের আশা প্রবাসী বাংলাদেশিদের। তারা বলছেন, দেশের অর্থনীতি শক্ত রাখতে হলে মালয়েশিয়ার শ্রমবাজারের বিকল্প নেই। আর শিক্ষার্থীরা বলছেন, বাংলাদেশের শিক্ষার মূল্যায়ন হয় না মালয়েশিয়ায়, তাই ভালো চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন তারা। আজাদ আহমেদের ক্যামেরায় মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার হোসেন। চীন, ভারত নাকি যুক্তরাষ্ট্র, প্রথম কোথায় সফর করবেন প্রধানমন্ত্রী, এ নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে মালয়েশিয়াকে বেছে নিলেন তারেক রহমান। যদিও শ্রমবাজার, শিক্ষা, ভিসা সহ নানা জটিলতা চলছে দেশটির সাথে, তাই অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতাকে সামনে রেখে সফরটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় মূলত রেস্টুরেন্ট, ক্লিনার, বাগান নির্মাণ সহ নানা খাতে কাজ করেন। তবে দালালদের কারণে প্রতারণার শিকার হন তারা। যারা এজেন্সির মাধ্যমে আসছে, কিন্তু ওই এজেন্সিগুলো হচ্ছে দুই নম্বর ভিসা লাগানোর পর আর ভিসা লাগায় নাই। এখন আমরা ঋণদায়ী হয়ে আছি। প্রধানমন্ত্রীর এই সফরে বহুদিনের অপেক্ষা, অনিশ্চয়তা আর ভিসা জটিলতা সমাধানে আশার আলো দেখছেন লাখো বাংলাদেশি। জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান মালয়েশিয়া এই সফর ঘিরে আমরা মনে করি যে অবৈধ প্রবাসীদের বৈধকরণ নিয়ে দুই দেশের সরকারের সাথে একটা দুপক্ষীয় আলোচনা হবে। আমরা টাকার অভাবে পারমিট করতে পারি না এবং বাড়িতে ঋণগ্রস্ত আমরা, যার জন্য আমরা অবৈধ হয়ে গেছি। বিপাকে মালয়েশিয়ায় পড়তে আসা শিক্ষার্থীরাও যোগ্যতায় পিছিয়ে পড়ছে ভারত বা চীনের শিক্ষার্থীদের সাথে। বাংলাদেশি ছাত্ররা আসলে একটা বৈষম্য শিকার হচ্ছেন। গ্রাজুয়েশন পরে অন্তত 1 বছর মালয়েশিয়ান সরকার তাদেরকে অতিরিক্ত পাস বা ভিসা সুবিধা দিয়ে থাকেন। 32 দেশের ছাত্রছাত্রীকে এই সুবিধা মালয়েশিয়ান সরকার প্রদান করলেও বাংলাদেশকে এই সুবিধা তারা প্রদান করছেন না। মালয়েশিয়ার পরিবেশ এখন অত্যন্ত কঠিন, যে কারণে পুলিশের ভয়ে তারা নির্দিষ্ট জীবনযাপনই করতে পারছে না। দুই সরকার প্রধানের মধ্যে হতে যাওয়া বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ, বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় যাবে আশা প্রবাসীদের। প্রবাসী যারা জেলখানায় আছে তাদের জন্য দেশে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন যাতে অবৈধকে বৈধ করার সুযোগ দেয় এবং বাংলাদেশে কলিং খোলার জন্য ব্যবস্থা করে, সেটাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুধু কর্মী পাঠানো নয়, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের অধিকার, কর্মপরিবেশ এবং বৈধতার বিষয়েও গুরুত্ব পাওয়ার আশা সংশ্লিষ্টদের। মালয়েশিয়ার কুয়ালালামপুর মূল শহর থেকে প্রায় 45-50 কিলোমিটার দূরে এই দুর্গম পাহাড়ি এলাকা। এখানে বাংলাদেশ থেকে আসা শ্রমিক থাকে, কাজ করছেন প্রায় 250 জনের মতো। আমাদের কাছে তথ্য বা এখানে যারা আছেন তারা বলছেন যে এর মধ্যে মাত্র 100 জনের মোটামুটি ভিসা আছে, আর বাকিরা সবাই অবৈধ। অনেক কষ্ট, দুঃখ, দুর্দশার মধ্যে তাদের আসলে প্রবাস জীবন। প্রধানমন্ত্রী তারেক রহমানের যে এই সফরে তাদের একটি বড় প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে যে অন্তত প্রবাসী এই খেটে খাওয়া মানুষগুলো তারা একটি সুফল পাবে, কাজের একটি জায়গা তৈরি হবে বৈধতা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।